বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত ডিবির 2 সদস্য। রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে গোয়েন্দা পুলিশের ডিবির এক সহকারী উপপরিদর্শক এএসআই এবং এক কনস্টেবল আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র থেকেই তথ্য জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই আতিক হাসান এবং কনস্টেবল সুজন। জানা যায়, গতরাত 1:15টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আজ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ শুরু করেছে। খবর CNN এর। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জনসাধারণকে সুরক্ষিত স্থানে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে স্পষ্ট নির্দেশনা পেলেই কেবল নাগরিকরা সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন। এরপর জানাবো, মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, এবার ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতেও হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। আজ সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো। এদিকে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ডোনাল্ড ট্রাম্প, বলছে মার্কিন গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনার অনুমোদন করেছেন, তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CBS। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এবারে জানাবো, জাতির উদ্দেশ্যে ভাষণে 2 লক্ষের কথা জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশের বর্তমান সংকট মোকাবেলায় 2টি মূল লক্ষ্য তুলে ধরেছেন। একই সঙ্গে ইসরায়েলের পাশে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। খবর দ্য টাইমস অফ। নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি সেগুলো প্রতিহত করতে পারেনি। এর জন্য ইসরায়েল কাজ করে যাচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ও জনসাধারণকে সুরক্ষিত স্থানে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে স্পষ্ট নির্দেশনা পেলেই কেবল নাগরিকরা সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন। এর আগে বুধবার সন্ধ্যার পর ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী তেহরান অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে তেহরানের উত্তর ও পূর্ব শহরতলিতে বেশ কয়েকটি প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তস দাবি করেছে ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ইরানে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। অবস্থায় প্রায় 500 জনের মানুষ নিহত হয়েছে ইরানে। অপরদিকে ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলে প্রায় 36 জন নিহত হয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। আর সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে। এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় ৩ ডজন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে, যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী ফাইটার জেট বা ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার জন্য বোমারু বিমান পরিসরে বাড়াতে ব্যবহৃত হতে পারে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইসরায়েল যদি হোয়াইট হাউসের কাছে সংঘাত হস্তক্ষেপের আহ্বান জানায় তবে বৃহত্তর যুদ্ধের দিকে ঝুঁকে পড়বে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দে যুক্তরাষ্ট্র যদি হামলায় অংশ নেয় তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা পুনরায় শুরু করতে পারবে। এছাড়াও ইরান ও সিরিয়া, ইরাক সমর্থিত মিলিশিয়া মার্কিন ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করতে পারে। কিছু কর্মকর্তারা জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রেখে ফাঁদ পাততে শুরু করতে পারে। এটি মার্কিন যুদ্ধজাহাজগুলোকে পারস্য উপসাগরে আটকে রাখার কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরব মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ৪০,০০০-এর বেশি সৈন্য মোতায়েন রয়েছে। দুই ইরানি কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের যুদ্ধ যোগ দেয় তবে ইরান ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে প্রাথমিকভাবে হামলা চালাবে এবং আরব দেশগুলোর যে কোনো মার্কিন ঘাঁটি যদি হামলায় অংশ নেয় তাও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আজ বলেছেন, রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত ডিবি ২ সদস্য। রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে গোয়েন্দা পুলিশের ডিবির এক সহকারী উপপরিদর্শক এএসআই এবং এক কনস্টেবল আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র থেকেই তথ্য জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই আতিক হাসান এবং কনস্টেবল সুজন। জানা যায়, গতরাত ১:১টার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মাসুদ আলম জানিয়েছেন, রাতে ২ গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের দুইজনকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ এবং কনস্টেবল তারা গিয়ে মাদক কারবারিদের ধরতে যায়। মাদক কারবারিদের একটি প্রাইভেট কারে গতিরোধ করে সময় মাদক কারবারিদের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। এতে ২ জন পুলিশ গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাইভেট কারটি ডিবি হেফাজতে রয়েছে। তাদেরকে যথেষ্ট থেরাপির ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশের সদস্যদের উপর আতর্কিত গুলি করার ঝাল মেটানো হচ্ছে।